আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আশা করি আপনারা ভালো আছেন। বিভিন্ন জেলার সিভিল সার্জনের কার্যালয়ে স্বাস্থ্য সহকারী অর্থাৎ হেলথ অ্যাসিস্ট্যান্ট নিয়োগ পরীক্ষার প্রস্তুতির জন্য চূড়ান্ত সাজেশন 11 নিয়ে আলোচনা করব। তো চলুন ভিডিওটি শুরু করি। আর ইতিপূর্বে আপনারা যারা 1 থেকে 10 পর্যন্ত চূড়ান্ত সাজেশন মিস করছেন তারা চাইলে এই ভিডিওর ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে রাখবো, দেখে নিতে পারেন। এক কথায় প্রকাশ করুন, আপনাদের এক কথায় প্রকাশ কিন্তু থাকবে। একই সময় বর্তমান সমসাময়িক কি সমসাময়িক, যা বাক্যে প্রকাশ করা যায় না, অনির্বাচনীয় অনির্বাচনীয়। তারপর সে মুক্তি পেতে ইচ্ছুক, এক কথা বলে কি মুমুক্ষু বলে। যার অন্য কোনো উপায় নেই, অনন্য উপায় কি অনন্য উপায়। আদি থেকে অন্ত পর্যন্ত আদ্যন্ত, আদি থেকে অন্ত পর্যন্ত আদ্যন্ত। তারপর আপনাদের সন্ধি বিচ্ছেদ থাকবে ইত্যাদি, ইতিযোগ আদি ইত্যাদি। অত্যুক্তি, অতিযোগ উক্তি, অত্যুক্তি। অতীত, অতিযোগ ইত, অতীত। তারপর অপরাপর, অপরযোগ অপর, অপরাপর। অত্যন্ত, অতিযোগ অন্ত, অত্যন্ত। তারপরে বিপরীত শব্দ থাকবে অনাবিল, আবিল। অমৃত, গরল। অনুরক্ত, বিরক্ত। আপংক্তে, অতুলনীয়। অমর, মরণশীল। কারক নির্ণয় থাকতে পারে, কারক সমাস এগুলো থাকতে পারে। হয় কারক থাকবে, নয় সমাস থাকবে, এবং উভয় থাকতে পারে। অর্থ অনর্থ ঘটায়, এখানে অর্থ কি হবে? কর্তৃকারকে শূন্য বিভক্তি। পাখি সব করে রব, রাতি পোহাইল। কর্তৃকারকে শূন্য। আমাকে ঢাকা যেতে হবে, কর্তৃকারকে তৃতীয়। হ্যাঁ, এখানে যে আন্ডারলাইন করা। দোপাকে কাপড় দাও, কর্মে দ্বিতীয়। জিজ্ঞাসিব জনে জনে, এটা হচ্ছে হ্যাঁ কর্মে সপ্তমী, জনে জনে কর্মে সপ্তমী। তারপর আপনাদের প্রত্যয় থাকতে পারে, প্রত্যয় নির্ণয় করুন, এরকম থাকতে পারে। নীলিমা, নীল যোগ ইমন, নীলিমা। শ্রদ্ধা, শুরু যোগ ধা যোগ আ। শিক্ষিত, শিক্ষ যোগ ত, শিক্ষিত। উক্ত, বব যোগ ত, উক্ত। মেধাবী, মেধা যোগ বিন, মেধাবী। ইংরেজি অংশ দেখুন। ফিল ইন দ্য গ্যাপস উইথ প্রিপোজিশন। হি হ্যাজ বিন ইল সিন্স সানডে লাস্ট, সিন্স সানডে লাস্ট। স্মোকিং ইজ ডেট্রিমেন্টাল টু হেলথ, ডেট্রিমেন্টালের পর প্রিপোজিশন টু বসে। আচ্ছা, ঢাকা ইজ দ্য ক্যাপিটাল, ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ হুইচ কান্ট্রি, সরি এখানে হবে অফ হবে, হ্যাঁ প্রিপোজিশন অফ হুইচ কান্ট্রি। আচ্ছা, সে ইজ সিনিয়র টু মি বাই 3 years, কি হবে? বাই 3 years। সে 3 বছরের আমার সে 3 বছরের বড় বা সিনিয়র। হি গট অ্যাংরি উইথ মি, উইথ মি। এবার দেখুন আপনার চেঞ্জ দ্য ভয়েস অফ দ্য ফলোইং সেন্টেন্সেস অ্যাজ ডিরেক্টেড। ইউ নিড টু ডু ইউর ডিউটি, এটাকে যদি আমরা প্রেসিভ করি, ইউ ডু ডিউটি, এটা হবে সাবজেক্ট। ইউর ডিউটি নিডস টু বি ডান বাই ইউ। আচ্ছা, শি হ্যাজ নট স্টোলেন দ্য ওয়াচ, এটাকে প্রেসিভ ভয়েস করলে হবে কি দ্য ওয়াচ, এটাকে সাবজেক্ট করবো। দ্য ওয়াচ হ্যাজ নট বিন, হ্যাভ হ্যাজ এরপরে প্রেসিফিক বিন হবে, তারপর তৃতীয় রূপ বিন স্টোলেন বাই হার। হোয়াট ইজ দ্য হোয়াট ইজ বিং ডান বাই ইউ, এটাকে অ্যাক্টিভ করলে কি হবে? হোয়াট আর ইউ ডুইং, এটা বেশি বেশি অ্যাক্টিভ করতে হবে। ট্রান্সলেশন থাকতে পারে। তো আমি গুরুত্বপূর্ণ ট্রান্সলেশনগুলো ধরেছি যেগুলো বিগত বছরে আসছে, বা অন্যান্য গভর্নমেন্ট জবে যেগুলো বেশি বেশি যে ট্রান্সলেশনগুলো হয়। এখানে সব প্রশ্নগুলো কিন্তু এরকমই ধরা, হ্যাঁ কোনো প্রশ্নই কিন্তু যে আসবে না কখনো আসেন এরকম নাই। ডাক্তার আসিবার পরে রোগীটি মারা গেল। দ্য পেশেন্ট ডেট আফটার দ্য ডক্টর হ্যাড কাম, ঠিক আছে? ডাক্তার আসিবার পরে রোগীটি মারা গেল। এখান দেখেন কোন কাজটা আগে? ডাক্তার আসিবার পরে রোগীটি মারা গেল। তাহলে এই ডাক্তার আসার কাজটা আগে হয়েছে, এই জন্য এটা হবে পাস্ট পারফেক্ট। রোগীটা পরে মারা গেছে, এটা হবে পাস্ট ইনডিফিনিট। সেজন্য হচ্ছে দ্য পেশেন্ট ডাইড আফটার দ্য ডক্টর হ্যাড কাম। বাংলাদেশ নদীমাতৃক দেশ, বাংলাদেশ ইজ আ রিভারাইন কান্ট্রি, রিভারাইন কান্ট্রি। তার কোনো বন্ধু নেই বললেই চলে। হি হ্যাজ ফিউ ফ্রেন্ডস, তার কোনো বন্ধু নেই বললেই চলে। আমার যাওয়ার কথা ছিল, আই ওয়াজ সাপোজ টু গো, আমার যাওয়ার কথা ছিল। আমার যদি পাখির মতো ডানা থাকতো,
হ্যাড আই দ্য উইংস অফ বার্ড। আচ্ছা, তারপর আপনাদের ছোট বলতে ছোট কম্পোজিশন থাকবে, ঠিক আছে, ছোট কম্পোজিশন অথবা অ্যাপ্লিকেশন থাকতে পারে একটা, হ্যাঁ, যে একটা অ্যাপ্লিকেশন লিখুন বা একটা লেটার লিখুন এভাবে সিভিল সার্জনের, আপনার সিভিল সার্জনের কার্যালয় যে কোনো বিষয়টা স্বাস্থ্য সংক্রান্ত বা এরকম একটা, যে এই নিয়ে একটা বিষয় দেওয়া থাকলে এটা নিয়ে অ্যাপ্লিকেশন বা লেটার লেখা লাগতে পারে। তো এখানে রাইট 5 সেন্টেন্সেস অন কম্পিউটার, কম্পিউটার সম্পর্কে আপনার 5টা বাক্য লিখুন অথবা কিছু ওয়ার্ড লিখুন এভাবে থাকে। আর কম্পিউটার ইজ অ্যান ইলেকট্রিক ডিভাইস দ্যাট প্রসেস ডেটা অ্যান্ড পারফর্মস টাস্ক অ্যাকর্ডিং টু আ সেট অফ ইনস্ট্রাকশনস কল্ড প্রোগ্রামস। তো আমি আস্তে আস্তে একটু স্ক্রল করে যাচ্ছি, আপনারা এগুলো পারবেন, জাস্ট একটু নোট ডাউন করে আমি মূল কথাগুলো লিখে দিলাম, আপনি নোট ডাউন করে রাখতে পারেন। হ্যাঁ, এতটুকু যদি আপনি পরীক্ষার হল লেখেন না, তাই দেখবেন 2 পৃষ্ঠা হয়ে যাবে প্রায়, বুঝতে পারছেন, 1.5 পৃষ্ঠা হয়ে যাবে, আর এতে আপনি ভালো মার্কস পাবেন। আচ্ছা, ইউজ রাইট ফর্ম অফ ভার্বস। হি ran away having taken হবে কি, টেকিং দ্য মানি। দ্য কালার অফ আইস ইজ ব্লু, এখানে ইজ হবে, এখানে আইস দেখলে হবে না, ঠিক আছে, এখানে বলছে কি চোখের কালার, সাবজেক্ট হচ্ছে চোখের কালার। আই গট দ্য ওয়ার্ক ডু বাই হিম, এখানে এটা কি হবে, ডান হবে, হ্যাঁ, ডান বাই হি স্পিক্স অ্যাজ দো এভরিথিং। হি স্পিক্স অ্যাজ দো এখানে মূল রুলসটা জানতে হবে আপনার। অ্যাজ দো অ্যাজ ইফের প্রথম অংশটা যদি প্রেজেন্ট ইন্ডিমিনিট হয়, পরের অংশটা কি হবে পাস্ট ইন্ডিমিনিট, প্রথম অংশটা পাস্ট ইন্ডিমিনিট হলে পরের অংশটা হবে পাস্ট পারফেক্ট। ওকে, তাহলে কি হবে, নিউ এভরিথিং, নো নিউ নন। আই উড হেল্প হিম ইফ হি ওয়ান্ট, কি হবে ইফ হি ওয়ান্টেড, ইফ হি ওয়ান্টেড। এবার দেখুন গণিত থাকবে আপনাদের 4টা গণিত, হয়তো 2টো বীজগণিত বা হ্যাঁ এরকমই থাকে, সেখানে 2টো বীজগণিত থাকে, 2টা আপনার পাটিগণিত দিয়ে থাকে। এখন দেখুন এই গণিতটা বলা আছে যদি a = √3 প্লাস √2 হয় তবে a³ প্লাস 1/a³ এর মান কত, মান কত। আচ্ছা, এটা আমরা এখান আমরা দেওয়া আছে লিখব কি, a = কি আছে √3 প্লাস √2, অতএব আমরা যদি লিখি 1/a = তাহলে কি হবে 1/√3 প্লাস √2। আচ্ছা, এটা আমরা হর এবং লবে আমরা √3 মাইনাস √2 কি করব, গুণ করে দেব, √3 প্লাস √2 এর সাথে গুণ করবো কি √3 মাইনাস √2, এটা করলাম। এখন আপনি দেখুন এই জায়গাটায় যদি আমরা উপরে লিখলাম √3 মাইনাস √2 1 দ্বারা গুণ করলে, আর নিচে √3 যদি আমরা এ ধরি, √2 যদি বি ধরি, তাহলে কি a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এটার সমান সমান আমরা লিখতে পারি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আচ্ছা, a স্কোয়ার রুটে কাটা যায়, তাহলে নিচে উপর থাকে কি √3 মাইনাস √2, আর নিচে থাকে কি 3 মাইনাস 2, তার মানে নিচে কি থাকলো 1, 1-এর কোনো ভ্যালু নেই আছে নিচে, তাহলে ফলাফল কি √3 মাইনাস √2, এটা আমরা পাইলাম, তাই না। অতএব এবার আমরা লিখবো কি a প্লাস 1/a সমান সমান লিখবো a প্লাস এর মান আছে কত √3 প্লাস √2, তারপরে আছে কি এই যে প্লাস। আচ্ছা, 1/a এর মান আছে কত, 1/a এর মান আছে √3 প্লাস মাইনাস √2। এখন আপনি দেখেন এই √2 যদি কাটা যায় থাকে কি একটা √3 একটা √3, তাহলে আমরা লিখতে পারি 2√3, এটা পাই আমরা a প্লাস 1/a এর মান। এখন আমরা প্রদত্ত রাশির লিখব কি a³ প্রদত্ত রাশি আমরা লিখতে পারি a³ প্লাস 1/a³, এটা সমান কি এই সূত্রটা a প্লাস বি হোল কিউব মাইনাস থ্রাইস a বি সরি আচ্ছা আচ্ছা কি থাকে তাহলে a প্লাস হোল কিউব মাইনাস থ্রাইস ইন্টু a প্লাস বি কি
এ প্লাস বি। এখন আপনি দেখেন এ প্লাস ওয়ান বাই এর মান আমরা পাইছি কত, টু রুট থ্রি, এটার উপর কিউব আছে, কিউব দিলাম। তারপর কি মাইনাস এইটা কাটা যায় থ্রি, আর এটার মান আছে যে এ প্লাস ওয়ান বাই এর মান আছে টু রুট থ্রি। আচ্ছা, এবার আমরা এই রুট থ্রি এটার উপর এটার উপর আছে, এটার উপর আছে, তাহলে কি থাকে, টু এর উপরে থ্রি পাওয়ার থ্রি থাকলে কত হয়, এইট হয়, এইট। আর আপনার এইটার উপর যদি রুট থ্রি পড়ে, রুট থ্রির উপর যদি কিউব থাকে, তাহলে দেখেন রুট থ্রির উপর কিউব, এটার মানে আমরা লিখতে পারি রুট থ্রি গুণন লিখতে পারি রুট থ্রি স্কোয়ার, না দুইটার একটা তিনটে, তো এটা একটা কাটলে এখানে কি পাই আমরা, থ্রি রুট থ্রি পাই। সেই জন্য আমরা লিখতে পারি থ্রি রুট থ্রি। আমি কিন্তু বুঝাই দিলাম কীভাবে, মাইনাস এখানে আসলো তিন দিনে ছয়, সিক্স রুট থ্রি। তাহলে তিন এটা কত হয়, তিন এটা হচ্ছে চব্বিশ, চব্বিশ রুট থ্রি, মাইনাস আছে সিক্স রুট থ্রি। চব্বিশটা থেকে ছয়টা গেল থাকে কটা, আঠারোটা রুট থ্রি, আঠারোটা রুট থ্রি। এই হচ্ছে অ্যান্সার। হ্যাঁ, এই যে আমাদের এই গণিতের অ্যান্সার হচ্ছে 18 রুট থ্রি। আশা করি বুঝছেন। আমরা পরবর্তী গণিতে যাচ্ছি। এই গণিতটা কি দেখুন, লগ এক্স টু দি পাওয়ার 324 ইকুয়াল টু 4 হয়, তবে এক্স এর মান কত। তো এক্স এর মান এটা আমরা কীভাবে হয় দেখি। আমরা একটু গণিতটাকে লিখি। লগ এক্স টু দি পাওয়ার 324 ইকুয়াল টু কত, 4, বা তাহলে এক্স এর এই ফোরটা এটার উপর চলে আসবে, 4 ইকুয়াল টু আর 324 এই পাশে। এইবারে বা এক্স ইকুয়াল টু কত, 4, এখানে আমরা যদি থ্রি রুট টু এর উপরে যদি 4 দিই, তাহলে আমাদের 324 হয়। কীভাবে আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের। এখান দেখেন থ্রি আছে কটা, থ্রি আছে চারটা। চারটা যদি থ্রি হয়, এর মান হয় কত, 81। হ্যাঁ, থ্রির উপর চারটা মানে তিন তিন না, 3 আর 27, 3 27 কত হয়, 81। এইবারে আর আছে কি আপনারা দেখেন, রুট টু ফোর, চারটা, রুট টু চারটা মানে কি, আমরা যদি লিখি রুট টু চারটা, দেখেন একটা, দুইটা, তিনটা, চারটা, তাহলে এই দুইটা মিলে কি টু হয়, এই দুইটা মিলে টু, তাহলে দুই দুগুণে কত, 4, তাহলে 4 আঁকে 4, 4 এটা 32, 324। সেই জন্য আমরা থ্রি রুট টুর উপর পাওয়ার 4 দিলে আমরা এই মানটা পাই। আচ্ছা, এখন কি থাকে, 4 বাদ দিলে থাকে কি, এক্স ইকুয়াল টু থ্রি রুট টু। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, যে আমরা পরবর্তী গণিতে যাচ্ছি। 13 নম্বরটা আছে, একটি সমবাহু ত্রিভুজের একটি বাহু 16 মিটার, ত্রিভুজটির ক্ষেত্রফল কত। এখন এখানে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা আপনার জানতে হবে। এটার সূত্র হচ্ছে রুট থ্রি বাই ফোর ইন্টু এ স্কোয়ার। কি, রুট থ্রি বাই ফোর ইন্টু এ স্কোয়ার। এখানে রুট থ্রি বাই ফোর, এ সমান, এ হচ্ছে কি, এ হচ্ছে সমান, এ হচ্ছে বাহু, সমান সমান বাহু, তাহলে 16। এটার মান আমরা দিতে পারি 16, এর উপরে স্কোয়ার, তো স্কোয়ার দিলাম। আচ্ছা, এখন এখানে দেখেন তাহলে রুট থ্রি বাই ফোর আর 16 কত হয়, 256, 16 256। তো 4 দ্বারা যদি আমরা কাটি, 400 কত হয়, 24, 424 থাকে কত, হ্যাঁ এখানে থাকে কত, আচ্ছা থাকে হলো 1, 16, 4 4 কত, 16। তাহলে এখানে আমাদের কি রইল দেখেন, এখানে আমাদের রইল 64 রুট থ্রি। এটাই কিন্তু অ্যান্সার না। আচ্ছা, আমরা পরের গণিতটা দেখি। পরের গণিতটা বলা আছে, একটি কলম ও বইয়ের মূল্য 71.95 টাকা। কলমটির মূল্য 15 টাকা বেশি ও বইটির মূল্য 14 টাকা কম হলে বইটির মূল্যের দ্বিগুণ হতো। বইটির মূল্য কত। আমরা ধরে নিলাম, ধরি বইয়ের মূল্য বইয়ের মূল্য কত টাকা, এক্স টাকা, কত, এক্স টাকা। আচ্ছা, তাহলে কলমটির মূল্য কত হবে, কলমটির মূল্য এই 95 টাকার ভিতর কি বইয়ের মূল্য, কলমের মূল্য, তাহলে আমরা বইয়ের মূল্য এক্স টাকা দিচ্ছি, কলমের মূল্য কি হবে, 95 থেকে এক্স টাকা মানে বইয়ের দামটা বাদ দিলেই তো হয়ে যাবে।
সেই জন্য আমরা লিখবো 95 বিয়োগ এক্স টাকা। বোঝা গেল? অতএব এখন আমরা লিখবো এই প্রশ্নটা অনুযায়ী কলমটির মূল্য 15 টাকা বেশি হলে তো কলমটির মূল্য পাইছি কত, এই না 15 টাকা বেশি, সেই জন্য আমরা লিখবো 95, এটা কলমটির মূল্য 15 টাকা বেশি হলে মানে কি 15 যোগ করে দিলাম, তাহলে কি হবে, বইটির মূল্যে 14 টাকা কম হলে বইটির মূল্যে দ্বিগুণ হবে, সেই জন্য আমরা 2 ইন্টু এক্স মাইনাস কত 14। এবার আমরা সমাধান যেভাবে আমরা সমাধানের নিয়ম অনুযায়ী আমরা করতে পারি, কোনো সমস্যা না। তাহলে দেখেন 95 আর যে 15 কত হয়, 5 আর 5 10 আর 9 2 আছে 11, তাহলে কত হয় 110, কত 110। আচ্ছা মাইনাস আছে এক্স ইকুয়াল টু এখানে কি হয় টয়েস এক্স প্লাস মাইনাস 14 গুণ কত 14 দ্বিগুণ হচ্ছে 28। বা এবারে আমরা এটা পাশে আনলাম মাইনাস এক্স আর মাইনাস টয়েস এক্স ইকুয়াল টু মাইনাস 28 আর হলো মাইনাস 110, এটা হয় না? ওকে, বা এখানে 2টা এক্স এখানে 1টা এক্স কত মাইনাস 3টা এক্স হয়, আর এখানে কত হয় 8, 1 আর 2 এর 3, আর থাকে কত, আচ্ছা আর তো কিছু থাকে না 138, কত হয় 138, আর দুটো সাইন মাইনাস কি হবে মাইনাস হবে, উভয় পক্ষকে -1 দ্বারা ই করলে কাটা যায়, তাহলে থাকে কি 3x ইকুয়াল টু 138। ওকে, এইবার আমরা এক্স রাখলাম 138, ভাগ হবে কত, এই 3 নিচে গেল, তাহলে কত থাকে, এটা যদি আমরা ই করি 3 ছিল কত 12, থাকে কত 1 18, 3 6 18 46, অতএব এক্স ইকুয়াল টু কত 46। তাহলে আমরা বইয়ের মূল্য ধরছি এক্স টাকা, এক্স এর মান পাইছি আমরা কত 46 টাকা, সুতরাং 46 টাকা। ওকে, আচ্ছা তারপর সাধারণ জ্ঞানগুলো দেখুন, নিচে প্রশ্নগুলোর উত্তর দিন। খারক দ্বীপটা কোন দেশে? এটা হচ্ছে ইরানের। ইরানের অত্যন্ত এই দ্বীপটায় তেলের মজুদ আছে, প্রচুর তেলের মজুদ থাকে, যা ইরান রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করে। আমেরিকা ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা করে 28 ফেব্রুয়ারি 2026। হরমুজ প্রণালীতে কোন দুটি দেশ যৌথভাবে টোল আদায়ের জন্য প্রস্তাব করা হয়েছে? এটা ইরান করেছে, যে ইরান এবং ওমান যৌথভাবে তারা টোল আদায় করবে হরমুজ প্রণালী থেকে। টপ পাখি টপ হচ্ছে এক ধরনের গান। হরমুজ প্রণালী কোন কোন সাগরকে যুক্ত করেছে? এটা হচ্ছে পারস্য উপসাগর এবং ওমান উপসাগরকে যুক্ত করেছে। বাংলাদেশে কয়টি জেলার সাথে সুন্দরবন যুক্ত আছে? 5টি জেলার সাথে সুন্দরবন যুক্ত আছে। জোহরান মামদানি কোন শহরের মেয়র? জোহরান মামদানি হচ্ছে নিউ ইয়র্ক সিটির মেয়র, যুক্তরাষ্ট্রের। ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নের দায়িত্ব কোন মন্ত্রণালয় আছে? সমাজ কল্যাণ মন্ত্রণালয় এই দায়িত্ব পালন করে থাকে। বাংলাদেশের সাথে ভারতের কয়টি রাজ্যে সীমানা রয়েছে? 5টি রাজ্যে সীমানা রয়েছে। বাংলাদেশের সংবিধানের মূল নীতি কয়টি? বাংলাদেশ সংবিধানের মূল নীতি হচ্ছে 4টি। এবার আপনি সিভিল সার্জনের কার্যালয় মানে কি? স্বাস্থ্য সহকারী হিসেবে আপনি নিয়োগ পেতে যাচ্ছেন, আপনাকে স্বাস্থ্য সংক্রান্ত কিছু প্রশ্ন জানতে হবে। আর এই স্বাস্থ্য সংক্রান্ত প্রশ্ন আপনার যদি জানতে চান, বা অন্যান্য এই যে গণিত সমাধান সহ অন্যান্য সাধারণ জ্ঞান, গুরুত্বপূর্ণ বাংলা, ইংরেজি, এগুলো জানতে চাইলে আমাদের কাছে একটা স্পেশাল সাজেশন আছে, এমসিকিউ এবং রিটেন। আমরা দুইভাবে সাজেশনটা করছি এই জন্য, কারণ অনেক জেলাতে সিভিল সার্জন কার্যালয় এমসিকিউ নেয়, অনেক জেলাতে রিটেন নেয়, সেদিন দুইভাবেই আছে। যদি কেউ সাজেশনটা নিতে চান এই নাম্বার যোগাযোগ করবেন 01611357788। এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, এখানে যোগাযোগ করুন। আমরা এই সাজেশনের মূল্য নিচ্ছি 150 টাকা, ঠিক আছে, 150 টাকা। যারা নেবেন তারা হোয়াটসঅ্যাপে নক দিবেন। আচ্ছা দেখুন, বাংলাদেশের প্রধান স্বাস্থ্য সমস্যা কি? বাংলাদেশে সাধারণত সংক্রামক রোগ যেমন ডায়রিয়া, যক্ষা, অপুষ্টি, মৃত্যু ও মাতৃ ও শিশু স্বাস্থ্য সমস্যা এবং অসংক্রামক রোগ যেমন ডায়রিয়া, হৃদরোগ প্রধান স্বাস্থ্য সমস্যা, যা বড় চ্যালেঞ্জ আমাদের দেশে। বাংলাদেশের গড় আয়ু কত বছর? বর্তমান বাংলাদেশের গড় আয়ু প্রায় 72 থেকে 74 বছর। ডেঙ্গু জ্বর কি এবং এটি কিভাবে ছড়ায়? ডেঙ্গু জ্বর একটি ভাইরাসজনিত রোগ, এডিস মশা কামড়ে ছড়ায়। শহর এলাকায় এটির প্রকোপ বেশি দেখা যায়। ডায়রিয়া হলে কি করণীয়? ডায়রিয়া হলে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো শরীরে পানির শূন্যতা রোধ করা, এই জন্য ওরসালাইন খাওয়া খেতে হবে এবং প্রয়োজন ডাক্তারের পরামর্শ নিতে হবে। আচ্ছা, মাতৃমৃত্যু কমানোর জন্য কি পদক্ষেপ নেওয়া হয়েছে? সরকার বেসরকারি উদ্যোগে
নিরাপদ প্রসব, শিক্ষিত দাত্রী এবং হাসপাতাল ভিত্তিক সেবা বৃদ্ধি করা। ওকে, আচ্ছা, বাংলাদেশে টিকাদান কর্মসূচি কি? বাংলাদেশে মূলত এক্সপ্যান্ডেড প্রোগ্রাম অন ইমিউনাইজেশন অর্থাৎ ইপিআই এর মাধ্যমে শিশুদের বিভিন্ন রোগের বিরুদ্ধে টিকা দেওয়া হয়ে থাকে। অপুষ্টি কি এবং এর প্রভাব কি? অপুষ্টি হলো প্রয়োজনীয় পুষ্টির অভাব, এটি শিশুদের শরীর এবং মানসিক বিকাশে বাধা সৃষ্টি করে। স্বাস্থ্যসেবায় সরকারের ভূমিকা কি? সরকার বিভিন্ন হাসপাতাল, কমিউনিটি ক্লিনিক এবং স্বাস্থ্য কর্মসূচির মাধ্যমে জনগণকে স্বাস্থ্যসেবা প্রদান করে থাকে। যক্ষ্মা বা টিবি কিভাবে নিরাময়যোগ্য? যক্ষ্মা একটি ব্যাকটেরিয়াজনিত রোগ যা সঠিক সময় নিয়মিত ওষুধ সেবনের মাধ্যমে সম্পূর্ণ নিরাময়যোগ্য। স্বাস্থ্য সচেতনতা কেন গুরুত্বপূর্ণ? স্বাস্থ্য সচেতনতা মানুষকে রোগ প্রতিরোধ, সঠিক খাদ্যাভ্যাস এবং সুস্থ জীবনযাপন সম্পর্কে সচেতন করে। তো ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে উৎসাহিত করবেন। আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন।